ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 53টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিকেলে এক ব্রিফিংয়ে তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান। মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপি জোটের প্রার্থীরা স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজে সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে সংসদে আরও দৃঢ় ভূমিকার আশ্বাস দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রায় 40 জন প্রার্থী নির্বাচন ভবনে যান। সকালে 11 দলীয় ঐক্যের পক্ষে প্রার্থীরা একসঙ্গে মনোনয়ন জমা দেন। পরে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, সংসদে বিরোধী দলের জোরালো ভূমিকা ত্বরান্বিত করতে কাজ করবেন তাদের প্রার্থীরা। নারীরা স্বয়ংসম্পূর্ণ একজন জাতীয় সংসদের সদস্য হিসাবে সেখানে অল প্রিভিলেজ এবং পাওয়ার ফাংশন সেখানে এক্সারসাইজ করবেন। ঐক্যের শরিক দলের প্রার্থীরা সংসদকে জনসেবার কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতি দেন। আইন প্রণয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার এগুলো আমরা ইনশাল্লাহ একসাথে জনকল্যাণ স্বার্থে আমরা করতে পারবো ইনশাল্লাহ। সেই রায় বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিএনপি জোটের প্রার্থীরা জানান, যৌক্তিক ও সুচিন্তিতভাবেই প্রার্থী দেওয়া হয়েছে। রয়েছে নবীন প্রবীণের মিশেল। এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকম ভূমিকা রাখতে পারবে। অতীতে যেমন রাজপথে থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ এনেছি, ঠিক সেই একইভাবে তিনি যেমন 31 দফার বাস্তবায়নের কথা বলেছেন, তিনি বাংলাদেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে কাজ করব ইনশাআল্লাহ। পরে ব্রিফিং করেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান। এর বাইরে আমরা 3 জনের মনোনয়নপত্র পেয়েছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।